নমস্কার, আমি মল্লার তালবাদ্যশিল্পী এবং সুরকার মল্লার ঘোষ। সঙ্গে আমার সহধর্মিণী কবি, বাচিক শিল্পী এবং অভিনেত্রী মল্লিকা। আর আমার ডান পাশে যিনি রয়েছেন তার ব্যাপারে সুজাতা বোন যেরকম একটু বলল, যতই বলা হবে কম বলা হবে। কাকলি বোন, কাকলি সাহা, যিনি নটরাজ আর্ট গ্রুপের কর্ণধার তো বটেই, তাছাড়া শুধুমাত্র একটি আর্ট গ্রুপের কর্ণধার হয়ে চিত্র প্রদর্শনী তিনি সারা বছর ধরে শুধু অ্যারেঞ্জ করেন না, মানব সেবার মানুষের সংস্কৃতি জাগ্রত করার জন্যে সারা বছর ধরে তিনি মাথার ঘাম পায়ে ফেলে অনুষ্ঠান করেন এবং তার সঙ্গে সঙ্গে সংস্কৃতির উত্তরণের জন্য কাজ করেন। কাকলি বনের সঙ্গে আমরা প্রায় 10 বছর ধরে রয়েছি এবং কাকলি বনের যে জার্নিটা, উত্তরণের যে জার্নিটা, তার সঙ্গে সঙ্গে আমরাও কাকলি বনের সঙ্গে থেকেছি। তাতে আমরা দেখতে পেরেছি এবং জানতে পেরেছি যে কাকলি বন কী পরিশ্রম করে শুধু নিজের নয়, যে ছোট ছোট বাচ্চাগুলো তাদের উন্নতির জন্যে এবং সামগ্রিকভাবে সংস্কৃতি এবং চিত্র জগতের উন্নতির জন্যে কীভাবে নিরলস পরিশ্রম করে একটি সংগঠন চালিত করছেন। নটরাজ আর্ট গ্রুপের সঙ্গে থাকতে পেরে মল্লিকা এবং আমি গর্বিত, এবং সেই সঙ্গে এই যে মোমেন্টোটা আমার হাতে রয়েছে, এটা নিয়ে না আমি সত্যিকারের একটি আলাদা শক্তি, একটি অনবদ্য অনুভূতি আমি লাভ করছি। কাকলি বোনকে আমার তরফ থেকে, মল্লিকার তরফ থেকে অনেক শুভকামনা। আজকে স্বামীজি মহারাজ তার পদার্পণে, আগমনে ঋদ্ধ হল নটরাজ গ্রুপের এই অনুষ্ঠান, আর আশীর্বাদ প্রাপ্ত। মানে আপনি সম্বন্ধে বলবো কি, আপনি সম্বন্ধে বলতে গেলে অনেক বেশি, মানে বলার যাবে না, মানে বলা শেষ হবে না এরকম আর কি। অ্যাকচুয়ালি কাকুলি যে প্রোগ্রামটা যেটা করে সেটা সত্যি খুব ভালো করে, কারণ এই নটরাজ গ্রুপ থেকে আমার সমস্ত স্টুডেন্টরা বেশিরভাগ সময় এখান থেকে ওর কাছ থেকে প্রচুর এনকারেজ পায়। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি এটা আগেও বলেছি, এখনও বলবো, ও শুধু কিন্তু বড়দের নেয় না, কিন্তু ছোট্ট ছোট্ট, এমনকি আমার ভাইজি 4-5 বছর বয়স থেকে ওর কাছে এক্সিবিশন করছে। মানে এই যে 5-6 বছরের বাচ্চাদেরকে যে এনকারেজ করছে, এই যে ওরা আরও আঁকার প্রতি এগিয়ে যাচ্ছে, সেটা কিন্তু একমাত্র কাকুলিই কিন্তু করতে পারে। প্রত্যেক বছর বছর যখনই ও কাকুলি যতবার এক্সিবিশন করে আমি ততবার এগিয়ে আসি। আর কাকুলিকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার বারবার বাচ্চাদেরকে জায়গা দেওয়ার জন্য আর আমাকে এত সুন্দরভাবে এখানে নিবন্ধন করার জন্য অসংখ্য। প্রদর্শনী থাকে, কিন্তু এখানে সব এই গ্রুপ আছে, বুঝলেন, ঠাকুমাও আছে, নাতিও আছে, নাতনিও আছে, একটা অদ্ভুত ব্যাপার। এবং আমরা শুধু মোবাইলে দেখছিলাম কাজ ধরে রাখছি, এইখানেই একটা মুন্সিয়ানা আমি কল্পনা, আর যদি কল্পনা শক্তি থেকে আরও নিজেদের বিব্রত বোধ করলাম এইসব বাচ্চা বাচ্চা ছেলেরা এবং বৃদ্ধরাও, বয়স্ক মহিলারা দেখলাম সুন্দর সুন্দর সব ঘটিয়েছে। আমি এখানে হয়তো এখানে দেখি, তাতে অবাক কল্পনা গেল আছে এই মনে বিকাশ সাধন করছে শরীর সত্তা, এটাকে খুলে গিয়ে মানসিক উন্নতি, এটাই আমাদের মানুষ ভাবতেও একটা পরিচয় আমরা রাখি, তার উন্মোচন, এগুলি সব একমাত্র যাচ্ছে না, এটাই আমার মনে হয়। বিশেষ করে কী হবে, অনেকে বলে পয়সা তুমি পাবো না, এক ব্যক্তির মৃত্যু করবে, কীভাবে এটা এই মনোবৃত্তির বিকাশ যে প্রজেক্ট নিয়ে যে কনভেনশন করছে বা দেখাচ্ছে ছবিগুলো, এই যে তার বাচ্চাদের ছোটো বড়ো সবাইকে নিয়ে যে একটা অনুষ্ঠান, এটা আমি ওকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং এটাও বলছি, কাকুলি সাহেব নটরাজ পশ্চিমবাংলার রাজ্যে না থাকে, পশ্চিমবাংলার বাইরেও কেন তার জন্য দিদি একটু দাঁড়াও, আমি সুরজিৎ, আসো আসো, ধন্যবাদ জানাচ্ছি। এই সুজাতা দাঁড়া একটুখানি, দু এক কথা। আর একটা কথা, যাদের ছবি এখানে এসেছে তারা যে স্তরের ছোট বড়
তারা সবাই শিল্পী। এই শিল্পী সত্তাটাকে যেন তারা ধরে রাখতে পারে, শিল্পী সত্তা যেন কোনো অবস্থাতেই বিক্রি করে না দেয়। এইটুকু বলবো। ঘটনার গুরুকে আমার অভিনন্দন, ভালোবাসা জানাবো। আমার ছোটো বোনের মধ্যে কাকুলি সাহাকেও আমার ভালোবাসা। নটরাজ আর্ট কাকুলি পরিচালনা, কাকুলি অধ্যাবসায় এই অনুষ্ঠানটাও করে, এবং যেভাবে এই আর্ট গ্রুপটা আস্তে আস্তে বড় হচ্ছে, সত্যি মানে আমার খুব ভালো লাগছে। কারণ আমি বেশ কয়েক বছর আগে এসেছিলাম, তার থেকে যে এটা অনেক বেড়েছে, বিস্তৃতি অনেক বেড়ে গিয়েছে একমাত্র কাকুলির জন্য। কাকুলি সারা বছর অসাধারণ কাজ করে, মানে সবসময় হয়তো আসতে পারি না, ও আরও বড় হোক, ওর কাজ ছড়িয়ে পড়ুক দিকে দিকে, এটা সবসময় বলবো। এবং আমাদের মতো মানুষকে ও যে মানে যে সম্মান দেয় দেখে, সেটাই আমি অবাক হয়ে যাই। ওর কাজে কিন্তু সেইভাবে আমরা কিছু লাগতে পারি না, শুধু সারা বছর একটু ভালোবাসাই দিতে পারি, এর বাইরে আর কিছু আমার কাকলি বোনের সঙ্গে আমি দীর্ঘ 10 বছর আরও বেশি যুক্ত আছি। আজকে একটা গাড়ির অনুষ্ঠানে নিয়ে এসেছি, খুবই ভালো লাগছে। আগামী দিনে অনেক